কোন এক বাংলাদেশের আশায় ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট 2004 ফ্যাসিস্ট হাসিনা সহ সকল সাংসদ দেশ ছেড়ে পালিয়ে যান ও পৃথিবীর বুকে এক লজ্জাজনক ইতিহাস রচনা করেন। তারই প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দল, দেশ বিদেশে গ্রহণযোগ্য এমন এক ব্যক্তি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রশাসন সহ সকল বিভাগ অদৃশ্য এক ষড়যন্ত্র শক্তির হাত থেকে ছিনিয়ে নিয়ে পরিচালনা করেন দক্ষতার সাথে। এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন আমলা, ব্যবসায়ী সহ সকল সুবিধাভোগী নানা অপকর্মে রাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো ধ্বংস, বিদেশি ঋণ, অর্থ পাচার, ব্যাংক, বিমা সহ জনগণের গচ্ছিত আমানত নিয়ে বিদেশে পালিয়ে যখন ভোগবিলাসী লিপ্ত, তখন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস তার প্রজ্ঞ ব্যক্তিত্ব দিয়ে সমস্যা সমাধান করবে জনগণের মনে আশার সঞ্চার হয়। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য সকল রাজনৈতিক দলের আলোচ্য বিষয়বস্তু হিসাবে সহযোগিতা করলেও কিছু রাজনৈতিক দল অসহযোগিতা করতে থাকেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা। অন্যদিকে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ নির্বাচনের মেয়র হিসাবে শপথ নিয়ে বৈধ মেয়র হওয়ার প্রচেষ্টা ও আন্দোলন হাসিনাকে বৈধ দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এত তাড়াতাড়ি অতীত ভুলে কিভাবে? মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে। 17 বছর জঞ্জাল, বিশ্বাস অবিশ্বাসের ছায়া, রাষ্ট্রের অবকাঠামো মেরামত, নির্বাচনের সময় লাগার যুক্তি। এই দেশের মানুষ কী চায় তা চিন্তা না করে নির্বাচনের জন্য বারবার সময় বেঁধে দিয়ে জটিলতার সৃষ্টি হবার ভয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছে। রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। তার অভিযোগ, এই বিশৃঙ্খলার জন্য তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে, অথচ রাজনৈতিকরা কোনো দায় নিচ্ছেন না। এদিকে এই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। এছাড়া এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেন। তিনি যদি এখন পদত্যাগ করতে চান, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত, কারণ তো মহাবিপদে পড়ে গেল। মানে আপনি তো এটা তো হতে পারে না। জনগণ জাতি প্রশাসন সহ রাষ্ট্রের স্তর ভেদে প্রতিটি ক্ষেত্রে দায়হীন দায়িত্ব, অর্থনৈতিক বিশ্বাস অবিশ্বাসের অবস্থাগত কারণে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করার জন্য বিশ্বনন্দিত অধ্যাপক ডাক্তার ইউনূস ছাড়া বিকল্প আর কাউকে খুঁজে পাওয়া কঠিন। কারণ এই দেশে শত দেশপ্রেমিক লোকের মূল্যায়ন হলে অযোগ্য লোকও যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। সেই জন্যই তো নতুন প্রজন্ম এই যোগ্য ব্যক্তিকে ধরে রাখতে পেরেছেন। পদত্যাগ করবেন না স্যার, দেশ গড়ার কাজটা শুরু করে দিয়ে যান।